বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, বিভিন্ন অজুহাতে সরকার নির্বাচন বিলম্বিত করতে চাইছে। জনগণ দ্রুত নির্বাচন চায়। তারা চায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। তাই অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। জাতীয় প্রেসক্লাবের জোহর হোসেন চৌধুরী হলে ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবারের উদ্যোগে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার প্রতিষ্ঠা, আত্মমর্যাদা, দেশে বিদেশে সম্পদ রক্ষা ও আগামী নির্বাচন শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সময় ওনাকে হত্যার পরিকল্পনা হাসিনা করেছিল। লন্ডনের একটা অনুষ্ঠান হাসিনা বক্তব্য দিয়েছিল বেগম খালেদা জিয়ার, বাঁচার কোনো রাইট নেই এবং তার বক্তব্যে ওনাকে হত্যার হুমকি দিয়েছিল। সেই সময় অত্যন্ত সুচিকিৎসার প্রয়োজন ছিল। অনেকেই ভয়ে ওনার কাছে যায়, কোভিডে ওনার কাছে যায়, কিন্তু সেই সময় সেই বীর আমাদের শ্রদ্ধেয় ডক্টর জাহিদ ভাই আমাদের নেত্রীর পাশে ছিলেন। আজকে আমাদের গর্বিত সন্তান বাংলাদেশে যে ডক্টর এ.জেড.এম জাহিদ হোসেন, আমরা ওনার জন্য প্রথমে একটা করতালি দিয়ে আজকে ওনার কাছ থেকে মূলত আমরা বক্তব্যটা শুনি। আজকে প্রবাসীরা দীর্ঘদিন পরে বাংলাদেশে আজকে কথা বলছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। একটা হচ্ছে যে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ, এটা হচ্ছে একটা মানে প্রাইম কনসার্ন। প্রবাসীদের প্রপার মূল্যায়ন, এটা একটা বিষয় আছে, পলিটিক্যালি মূল্যায়ন। আরেকটা বিষয় আছে এখানে যে প্রবাসীদের বিভিন্ন রিসোর্স এই বাংলাদেশে আপনার কারো বাসা বাড়ি, কারো ব্যবসা বাণিজ্য এগুলো আছে, এগুলোর প্রপার রক্ষণাবেক্ষণের ব্যাপারে কিছু কিছু বাংলাদেশে যেমন অনেকের আমাদের জায়গা জমি ব্যবসা দখল হয়ে গেছে, ঠিক প্রবাসীদেরও এরকম ইররেসপেক্টিভ অফ মানে তারা কোথায় কাজ করছে সেটা দেখে সেগুলো কিন্তু তাদের বেলাতেও ঘটেছে। 10 মিলিয়ন পিপল দেশের বাইরে আছে, 1 কোটির বেশি অধিক আমাদের প্রবাসীরা আছে আমাদের দেশে। যদি 12 কোটি ভোটার থেকে তার মধ্যে যারা প্রবাসী তারা কিন্তু সবাই অনেকেই ভোটার আছে। কাজেই সেখানে প্রায় কনসার্ন সেটার দেশের জন্য, দেশের নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য, সেইটি নিয়ে আজকে যে মত বিনিময়, এখানে আমাকে ডাকার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এর জন্য দীর্ঘ 17 বছর যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই আমরা শুরু করেছিলাম বিগত 17 বছর, যেটি গত জুলাই এবং আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, স্বৈরাচারের পলায়নের মাধ্যমে একটা অধ্যায় এখানে কেবল আমাদের বাস্তবায়িত হয়েছে। বাট গণতন্ত্র পুনরুদ্ধারের এখনো বিরাট লম্বা কার্যক্রম আমাদের হাতে রয়ে গেছে, যেটা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব হচ্ছে যত দ্রুততার সঙ্গে জনগণের অধিকার, জনগণকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা এবং জনগণ নির্ধারণ করবে আগামী দিনে কাদেরকে তারা তাদের সেবা করার দায়িত্ব দিবে, সেই সুযোগ সৃষ্টি করে দেওয়া। কারণ 2008 থেকে 24 পর্যন্ত জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারে না এবং জনগণের মালিকানা জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। মানে আপনার নির্মমতার শিকার হয়ে বেশ কয়েকজন প্রবাসী ঢাকা এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গায় শাহাদত বরণ করেছে। কাজেই তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর এই আন্দোলন সংগ্রামে গত 17 বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিভিন্ন পর্যায়ে আমাদের অনেক নেতা কর্মী গুম হয়েছে, সাধারণ মানুষ গুম হয়েছে, শহীদ হয়েছে। ছাত্র জনতা সেই আবু সাইদ বলেন, মুগ্ধ বলেন, এনাদের সবার আত্মত্যাগের মাধ্যমেই কিন্তু আজকের এই অবস্থা আমরা নির্বিঘ্নে কথা বলতে পারছি। কাজে এই যে পরিবেশ সৃষ্টি হয়েছে, অনেক চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, অন্ধত্ব বরণ করেছে, পঙ্গু অবস্থায় জীবন যাপন করেছে, তাদের সবার প্রতি আমরা সশ্রদ্ধ সালাম জানাই, কৃতজ্ঞতা জানাই এবং তাদের পুনর্বাসনের জন্য আমরা যারা জীবিত আছি আমাদের দায়িত্ব রয়েছে তাদের পাশে দাঁড়ানো, সেটি আমাদের অবশ্যই স্বীকার করতে হবে।
জাহাঙ্গীর আলম মিন্টুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি, বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা এম.এ. মালিক, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এম জাকারিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমিনা ইসলাম, আজকের সংবাদ।